কৰিমগঞ্জৰ সলনি শ্ৰীভূমি কৰি এক প্ৰকাৰৰ চাৰ্জিকেল ষ্ট্ৰাইক কৰিছে হিমন্ত চৰকাৰে। জিলাখনৰ নাম সলনি কৰি কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছৰ উন্মাদনা। জিলা কংগ্ৰেছৰ সভাপতি ৰজত চক্ৰৱৰ্তীয়ে আজি ইন্দিৰা ভৱনত এক সংবাদমেলত হিমন্ত কেবিনেটৰ নাম সলনিক অস্ত্ৰোপচাৰ ধৰ্মঘট বুলি অভিহিত কৰে। তেওঁ ক'লে, বিশ্বৰ মহিমা বাঙালী কবিৰ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ আমাৰ আত্মাৰ লগত মিহলি হৈ আছে। তেওঁক শ্ৰদ্ধা জনাই কবিগুৰুৱে 1919 চনৰ 5 ছেপ্টেম্বৰত চিলেটলৈ গৈ চৌপাশ উপলব্ধি কৰি কবিতাত শ্ৰীভূমি বুলি উল্লেখ কৰে। তেওঁ কয় যে 19 নৱেম্বৰত জিলা কংগ্ৰেছে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী প্ৰয়াত ইন্দিৰা গান্ধীৰ জন্মদিন উদযাপন কৰিছিল আৰু তাৰ পিছত শুনা গৈছিল যে জিলাখনৰ নাম সলনি কৰা হৈছে। কিয় নাম সলনি কৰাৰ সিদ্ধান্ত লোৱা হ'ল সেয়া বুজা হোৱা নাছিল। তেওঁ কয় যে কংগ্ৰেছ দল 140 বছৰ পুৰণি। 1947 চনৰ পৰা 2014 চনলৈ আমি দেখা ভাৰতবৰ্ষ আজি সলনি হৈছে। বিভিন্ন ধৰণেৰে বিভাজনৰ লেতেৰা ৰাজনীতি অসমৰ পৰিৱেশ ধ্বংস কৰি এটা ট্ৰেণ্ডৰ উন্মেষ ঘটিছে। তেনেকুৱাই তেওঁৰ বৰ্তমান বিজেপি চৰকাৰৰ অভাৱ সমালোচনা কৰা হৈছে ৰজত চক্ৰৱৰ্তী। তেওঁৰ ভাষণত উপত্যকাৰ সৈতে বৰাক উপস্থিত বিজেপি চৰকাৰে যি বঞ্চনা কৰি আছে তাৰ এটা উদাহৰণ তেওঁ আঙুলিয়াই দি ক'লে, কংগ্ৰেছৰ দিনত অসম মন্ত্ৰীসভাত চন্দন যেনেকৈ চৰকাৰ, গৌতম ৰায়, অৰ্ধেন্দু দে বঙালী মন্ত্ৰী আছিল যদিও আজি বিজেপি ৰাজ্যত কোনো বঙালী বিধায়ক মন্ত্ৰালয় দিয়া নহ'ল। এংগেজমেণ্টৰ ক্ষেত্ৰত বৰাক উপত্যকাৰ যুৱক যুৱতীসকলৰ পৰা বঞ্চিত কৰা হৈছে। চৰকাৰক বাৰে বাৰে শ্বেতপত্ৰ প্ৰকাশৰ দাবী কৰাটো কোনো লাভ নহয়। শেহতীয়াকৈ জিলা কংগ্ৰেছৰ এজন পেডত এজন নেতাই লিখা এক সামাজিক বিবৃতি সংবাদ মাধ্যমত অতি ভাইৰেল হৈ পৰিছে। সেই প্ৰসংগত ৰজত চক্ৰৱৰ্তীয়ে কয়, কৰিমগঞ্জৰ অল্ড ষ্টেচন ৰোডত কংগ্ৰেছৰ কোনো কাৰ্যালয় নাই। তেওঁ লগতে জনাইছে যে যিজন নেতাৰ নামত এই বক্তব্য প্ৰকাশ পাইছে তেওঁৰ পৰিচয় জানিবলৈ আজি জিলা কংগ্ৰেছে গোচৰ ৰুজু কৰা হ'ব। কৰিমগঞ্জ জিলা বিজেপিৰ একালৰ সভাপতি তথা বৰ্তমানৰ কংগ্ৰেছৰ নেতা জ্যোতিৰ্ময় দাসে সংবাদমেলত কৰিমগঞ্জ জিলাক শ্ৰীভূমি নামেৰে নামাকৰণ কৰাটো তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিয়ে। সংবাদমেলত শ্বাহাদত আহমদ চৌধুৰী, আবুল কালাম টাপাদৰ, অধিবক্তা জ্যোতিষ পুৰকায়স্থ, নবেন্দু শৰ্মা পুৰকায়স্থ, আব্দুল ৱাৰিছ, আছুক উদ্দিন আদিও উপস্থিত থাকে। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। সাংবাদিক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। ফার্স্ট অফ অল লেট মি ইন্ট্রোডিউস আজকের এই সংবাদ সম্মেলনে আমরা যারা উপস্থিত আছি। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র মোস্ট অ্যাডভোকেট অফ করিমগঞ্জ এবং করিমগঞ্জের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। ওনারকে আপনারা সবাই চেনেন। উনি কংগ্রেসের একজন নেতৃস্থানীয় ব্যক্তি এবং একদিন উনি ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কংগ্রেসের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আমার বাম দিকে রয়েছেন আরেকজন অ্যাডভোকেট দীপক পুরকায়স্থ মহাশয়, জ্যোতিষ পুরকায়স্থ মহাশয়। আমার ঠিক বাম দিকে রয়েছেন কালাম তাপাদার সাহেব, তারপর রয়েছেন তাপস পুরকায়স্থ, তারপর নবেন্দু শর্মা পুরকায়স্থ, এরপর আশুক উদ্দিন, আব্দুল ওয়ারিস এবং শাহাদাত আহমেদ চৌধুরী স্বপন। করিমগঞ্জের গত 19 নভেম্বর আপনাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমাদের শুধু ভারতবর্ষের নয়, এশিয়ার মুক্তিসূর্য যিনি ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, আয়রন লেডি ইন্দিরা গান্ধীর জন্মদিন আমরা পালন করেছি করিমগঞ্জে। এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জন্মদিন পালন করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে পালন করেছি। এবং 19 নভেম্বর এই অনুষ্ঠানের পর বিকেলের দিকে আমি ব্যক্তিগত কাজে গিয়েছিলাম বাইরে। রাত্রি এসে বিশ্রাম নেওয়ার পর পরের দিন সকালে উঠে জানতে পারলাম যে করিমগঞ্জে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম শ্রীভূমিতে আছে।
এবং সংবাদ মাধ্যমের যেগুলো পত্রিকা রয়েছে, অনেক 19 নভেম্বরের সেই অনুষ্ঠানের কথা ছাপা হয়েছে, কিন্তু দু একটি সংবাদ মাধ্যমে আমি দেখতে পেলাম শ্রীভূমি জেলা কংগ্রেসের করিমগঞ্জের ইন্দিরা সরণ, ঠিক এক্সাক্ট এই লাইনটাই বোধহয় ছিল আমার মনে হয়। তো আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে এবং আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি এটাকে খণ্ডন করছি। অত্যুৎসাহী হয়ে কিছু কিছু অত্যুৎসাহীরা দেখতে পাচ্ছি যে দাদাই কইছেন ভঙ্গির ভাই আনন্দরার সীমা নাই, সিলেটিতে একটা কথা আছে। কংগ্রেস 140 বছরের দল, 140 years already Congress party has passed, এবং আমরা যেটা অনুধাবন করতে পারছি 1947 থেকে 2014 এপ্রিল পর্যন্ত একটা ভারতবর্ষ ছিল, আর 2014 মে থেকে 2024 পর্যন্ত এখন পর্যন্ত আরেকটা ভারতবর্ষ তৈরি করার চেষ্টা চলছে। থেকে সরকারে যখন অধীন হয়েছেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি বলেছিলেন 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে আসবে। তিনি বলেছিলেন 2 কোটি চাকরি দেওয়া হবে প্রতি বছর। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সর্বভারতীয় পর্যায়ে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হলো। ভারতবর্ষের বিভিন্ন জায়গার নাম হলনি করা হলো, নাম বদলানো হলো। কোথায় 2 কোটি চাকরি আর কোথায় 15 লক্ষ করে অ্যাকাউন্ট, আর যে কথাগুলো বলেছিলেন মোদীজি। তারই সঙ্গে সংগতি রেখে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হঠাৎ করে যে সিদ্ধান্ত নিয়ে উনি ঘোষণা করেছেন, এবং বর্তমানে আজকের সংবাদ মাধ্যম সাময়িক প্রসঙ্গে উনি যে উক্তিটা করেছেন, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলা মায়ের সন্তান, আমরা গর্বের সঙ্গে বলি দ্যাট উই আর বিলংস টু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের নমস্য শুধু নয়, আমাদের আত্মা, আমাদের শ্বাসের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর সব সময় থাকেন। বাঙালির গর্ব। এই গৌহাটি অ্যাসেম্বলিতে একবার নয় বারবার দাবি করা হয়েছে প্রতিটা বৈশাখে বন্ধ দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে, কিন্তু সেই দাবি পূরণ করেননি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই রবি ঠাকুর বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমুদয়ে। তাই রবি ঠাকুরের সুরে সুর মিলিয়ে বলছি, উনি আজকে সংবাদ মাধ্যমে বেরিয়েছে, রবি ঠাকুরের সমালোচনা কেন হবে? প্রশ্ন হেমন্ত, কে সমালোচনা করছে রবি ঠাকুরের? কেউ তো সমালোচনা করছে না। ইউ আর ডিস্টার্বিং, ইউ ইয়োরসেলফ ইজ ডিস্টার্বিং। আপনি বিকৃত করছেন। রবীন্দ্রনাথ